হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার মোরগ পোলাও রান্না শেষ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে মোরগ পোলাও রান্না করব। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর ফুড কালার দিয়েছি। এইটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। হয়ে গেছে আমার ম্যারিনেট করা। এখন আমি রান্নাঘরে যাব। আমি মাংস ম্যারিনেট করে রেখে দিছি। এখন আমি পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নেব। পেঁয়াজ রেখে ভালোভাবে ব্রেস্তা করে নেব। পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজ ব্রেস্তা বানানো শেষ। এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতো ঘি। দেবো 3-4 টুকরা দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেই। এখন এখানে দিয়ে দেবো আমি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। দেবো পেঁয়াজ কুচি। মশলা কষানো শেষ। এখন আমি চিকেন দিয়ে দেবো এক করে, ম্যারিনেট করা চিকেন। মাংসটা কষানো প্রায় শেষ। এখন আমি এখানে টক দই ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। একটু নেড়াচড়া দেবো, নাড়াচাড়া দিয়ে নিই। এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজের ব্রেস্তা ভেজে রেখেছিলাম। এখানে চিকেনের ভিতরে আমি দেব জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচের গুঁড়ো, মানে সব আমি এখানে এটা গুঁড়ো করে নিয়েছি। এই মশলা আমি এখন অর্ধেকটা দিয়ে দেবো। বাকি অর্ধেক আবার আমি পরে দেব। এখানে আছে জয়ফল, জয়ত্রী, তারপরে হলো আপনার সাদা গোলমরিচ। আমি এগুলোকে সব নিজে গুঁড়ো করে নিয়েছি, তাই দিয়ে দিলাম। এখন দেবে এখানে লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ। এখন এটাকে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব না হওয়া পর্যন্ত। দেখ কেমন হয়েছে। এখন এটার ভিতরে দিয়ে দেবো আমি বাদাম বাটা। আবার 10 মিনিট এটাকে সুন্দর করে জাল করে নিব। মাংস আমার কষানো শেষ। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দেবো। 1 কাপ লাগবে না, কষানি তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে।
আবার ঢাকনা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিই। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো 1 চামচ। আবার ঢাকনা দিয়ে দিব। হয়ে গেল আমার মাংস রান্নাটা। এই যে তেলটা বের হয়েছে, তেলটা দিয়ে এখন আমি পোলাওটা রান্না করব। এই যে মুরগির তেল, এটা দিয়ে আমি পোলাও রান্না করব। এখন আমি পোলাওটা রান্না করব। এখানে দারচিনি, তেজপাতা, তারপরে লবঙ্গ, 6টা আছে দারচিনি, লবঙ্গ আছে, তেজপাতা আছে। আমি মাংসের তেলের ভিতরেই পোলাওটা রান্না করতেছি। এখানে আদা রসুন বাটা আছে 2 চামচের 1 চামচ। এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কথা বেশি মশলা কষানো শেষ। এখানে আমি চাল দিয়ে দিব। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। লবণ চিনি একসঙ্গে দিলাম। দেব গরম পানি পরিমাণ মতো। বাদাম বাটা দেব, গুঁড়া দুধ 1 চামচ, আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা বাকিটুকু দিয়ে দিলাম। আর ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে জাল করে নেব। হয়ে গেল আমার পোলাও রান্না করা। এটা আমি অর্ধেক এখন তুলে নেব, বাকি এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব। তুলে নিচ্ছি অর্ধেক। এখানে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দেবো। তারপরে আমি চিকেনগুলি দিয়ে দেবো এক এক করে। বাকি মশলাগুলি দিয়ে দেবো এটার ভিতরে। আবার একটু পেঁয়াজের বেরেস্তা দিব। দিয়ে দেবো একটু কেওড়ার জল। এখন দিয়ে দেবো একটু ঘি। এখন আমি 10 মিনিট আবার দমে রাখবো। হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা শেষ।